नमस्कार फ्रेंड्स, हमारे यूट्यूब चैनल स्टेप्स टुवर्ड्स ड्रीमे तुम्हारे सकल के स्वागत जानाई। देखो आज के हमें जो चैप्टारটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে প্যারাবোলা। তো প্যারাবোলার রিলেটেড যে সমস্ত থিওরেমগুলো ছিল সমস্ত জিনিস আমি এর আগের একটা ভিডিওতে ডিসকাস করে দিয়েছি। অবশ্যই যদি না দেখে থাকো অবশ্যই সেটা দেখে নেবে। তো আমি আজকে ডাইরেক্ট চলে আসছি কিসে না এক্সাম্পলে। তো ঠিক আছে, প্রথমে যে এক্সাম্পল যেটা লেখা আছে, ফাইন্ড ভার্টেক্স ফোকাস লেটাস রেক্টাম অ্যাক্সিস অ্যান্ড দ্য ইকুয়েশন অফ দ্য ডিরেকশন অফ দ্য প্যারাবোলার ইকুয়েশন লেখা আছে 3y² = 4x। ঠিক আছে, আচ্ছা আমরা জানি তো কি না প্যারাবোলার ইকুয়েশন বিভিন্ন রকম হয়। y² = 4x, x² = 4ay, y² = -4x, x² = -4ay এবং কি না আমরা জানি যদি y - β তার হোল স্কয়ার = 4 × x - আলফা এবং x - আলফা তার হোল স্কয়ার = 4 × y - β। তো এই সমস্ত কিছু যে সমস্ত সূত্রগুলো আছে প্যারাবোলার ইকুয়েশনগুলো সব, তো তার মধ্যে আমরা এখানে আমাকে কি যেহেতু y² টার্ম আছে তো আমি এটাকে y² = 4x টার্মে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। তাহলে y² = 4 × 1/3 × x হয়ে গেল। আচ্ছা তাহলে আমরা এটাকে তো লিখতে পারি y² = 4ax। ঠিক আছে, আচ্ছা এটা লেখার সাথে সাথে আমি এই যে পিকচারটা হয় সেই পিকচারটা আমি ড্র করে নেব। তো এই হচ্ছে কি না y² = 4ax, এটা হচ্ছে 0,0। তাহলে সর্বপ্রথম তোমাকে যেটা চেয়েছে সেটা হচ্ছে ভার্টেক্স। আমি শুধু ভি লিখে দিচ্ছি। তো ভার্টেক্স কত না, ভার্টেক্স হচ্ছে এই পয়েন্টটা, ভার্টেক্স হচ্ছে আমরা জানি 0,0 পয়েন্টে এটা আছে। এবার আছে ফোকাস, ফোকাসটা আমরা জানি কত ডিস্টেন্সে হয় না, ফোকাস a,0 ডিস্টেন্সে হয়। তো সুতরাং এখানে ফোকাসটা কত হবে না, ফোকাস = a মানে আমরা দেখতে পাচ্ছি 1/3,0। ঠিক আছে, 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে লেটাস রেক্টাম। ঠিক আছে, তো লেটাস রেক্টাম মানে কি না নাভিলম্ব, যেটা নাভিলম্ব। তো লেটাস রেক্টামের যে ডিস্টেন্স হয় সেটা আমি বলেছিলাম উপরের দিকটা 2a আর নিচের দিকটা 2a, টোটাল কত না 4a। তো সুতরাং 4 × a মানে জানি 1/3 = কত হলো না 4/3 ইউনিট। 4 নম্বর যেটা আছে সেটা হচ্ছে কি না অ্যাক্সিস। আচ্ছা আমরা দেখতেই পাচ্ছি কি না অ্যাক্সিসটা কত না, অ্যাক্সিস এটা x অক্ষ বরাবর আছে। তো সুতরাং এর অ্যাক্সিসটা হচ্ছে কি না অ্যালং x অ্যাক্সিস, অর্থাৎ x অ্যাক্সিস বরাবর এটা আছে। ঠিক আছে, অবশ্যই x অ্যাক্সিসের কোন দিক, পজিটিভ না নেগেটিভ না, অবশ্যই সেটা বলে দিতে হবে কি না অ্যালং পজিটিভ x অ্যাক্সিস, কারণ কি এটাও x অ্যাক্সিস আর যদি অপোজিটে হয় সেটাও x অ্যাক্সিস হবে। তো সুতরাং এটা হচ্ছে কি না পজিটিভ x অ্যাক্সিস। আর 5 নম্বর যেটা আছে বলছে দা ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স। তো ডাইরেক্ট্রিক্স মানে কি হয় না এটা এ পাশে হয়। আচ্ছা ডাইরেক্ট্রিক্স ক্ষেত্রে কি বলেছিলাম না এই যে ভার্টেক্স থেকে নাভিটা অর্থাৎ ফোকাসটা যত দূরে থাকে ভার্টেক্স থেকে এদিকেও মানে ওই অপোজিটে তোমার কি থাকে না ডাইরেক্ট্রিক্সটাও সেম ডিস্টেন্সে থাকে। তো ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন এই যে পয়েন্ট যেটা আছে ছেদিতাংশ x অক্ষকে যে পয়েন্টে ছেদ করছে তার স্থানাঙ্ক কত হচ্ছে না -a,0। তাহলে যেহেতু এটা y অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ x = কনস্ট্যান্ট, দ্যাট মিন্স x = আমরা এখানে দেখতে পাচ্ছি -a। তার মানে আমরা বলতে পারি কত x + 1/3 = 0, দ্যাট মিন্স 3x + 1 = 0। এই হচ্ছে কিনা দ্য ইকুয়েশন অফ দ্য ডাইরেক্ট্রিক্স। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। নেক্সট যে অঙ্কটা দেখো আছে y² = 5x + 10। ঠিক আছে, তো আচ্ছা এইখানে y² = 4x ফর্মে আমি আনতে পারবো না, কারণ কি এখানে লেখা আছে y² = 5x + 10 আছে। তো সুতরাং এটাকে আমি লিখতে পারি y - 0 তার হোল স্কোয়ার = 5 × x + 2। ঠিক আছে, তাহলে আচ্ছা এটাকে আমরা যদি এই ফর্মে লিখলাম y - β তার হোল স্কোয়ার = 4a × x - আলফা। তাহলে আমরা দেখো তো যদি কম্পেয়ার করি তাহলে দেখতে পাচ্ছি আলফা = -2 আর দেখো 4a = 5, দ্যাট মিন্স a = কত 5/4 আর বিটা কত না 0। আচ্ছা y - β তার হোল স্কোয়ার = 4a × x - আলফা, এটা যদি আমি পিকচারটা একটু ড্র করি তাহলে ঠিক এরকম একটা কি বেরোবে না এরকম একটা প্যারাবোলা বেরোবে। তো প্যারাবোলার ভার্টেক্সটা কি হবে না এই যে এই ভার্টেক্স পয়েন্টটা হবে তোমার আলফা, বিটা। ঠিক আছে, এটা হচ্ছে কি না আলফা, বিটা। আর এখান থেকে যখন আমরা নাভিটা বেরোবে, নাভিটা হচ্ছে এখানে এ, আলফা থেকে কত ডিস্টেন্স দূরে না এ ডিস্টেন্স দূরে। তার মানে এটা হচ্ছে আলফা + a, বিটা হচ্ছে কি না নাভির স্থানাঙ্ক বা ফোকাসের স্থানাঙ্ক। তো আচ্ছা পরপর করি। প্রথম যেটা আছে সেটা হচ্ছে ভার্টেক্স চাই। তাহলে ভার্টেক্স = আমরা কি জানি না আলফা, বিটা। তাহলে আলফা মানে কত, আলফা মানে -2, বিটা মানে 0। তার মানে এই হলো আমার ভার্টেক্স। 2 নম্বর যেটা চেয়েছে সেটা ফোকাস। আচ্ছা ফোকাস কত না, ফোকাসটা হচ্ছে আলফা + a, বিটা। তাহলে আচ্ছা আলফা মানে কত না, আলফা মানে হচ্ছে -2 প্লাস এ মানে কত, এ মানে হচ্ছে দেখো 5/4, -2 + 5/4 কমা দিয়ে বিটা, বিটা মানে আমরা দেখতে পাচ্ছি 0, মানে 4 × 2 = 8
8 মাইনাস 5 মানে হচ্ছে -3/4, 0। এটা হচ্ছে কি না ফোকাস বেরোলো। 3 নম্বর যেটা চেয়েছে সেটা হচ্ছে কি না লেটাস রেক্টাম। লেটাস রেক্টাম আমি জানি অলওয়েজ সেম, এটা কত হয় না 4a, তার মানে 4 × 5/4, তার মানে হচ্ছে কত না 5 ইউনিট হচ্ছে আমার লেটাস রেক্টাম বেরিয়ে গেল। 4 নম্বর যেটা আছে সেটা হচ্ছে অ্যাক্সিস। আচ্ছা অ্যাক্সিস আমরা কি দেখলাম না অ্যাক্সিস হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, ঠিক আছে, এক্স অক্ষের সমান্তরাল, দ্যাট মিনস y = কনস্ট্যান্ট, ঠিক আছে। এই হচ্ছে আমার অ্যাক্সিস, কারণ কি এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি জানি না y = কনস্ট্যান্ট হয়। তারপরে 5 নম্বর যেটা আছে সেটা হচ্ছে কি না ডাইরেক্ট্রিক্স, কি আছে না ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন। আচ্ছা আমরা জানি যদি এটা আলফা প্লাস এ ডিস্টেন্সে হয় তাহলে এদিকে কত হবে না এটা হবে এর স্থানাঙ্ক, যেটা হবে ছেদ বিন্দু যেটা সেটা হচ্ছে কি না আলফা মাইনাস এ কমা বিটা। তাহলে দেখো তো এক্স অক্ষে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ x = কনস্ট্যান্ট, তাহলে x = আলফা মাইনাস এ। আচ্ছা তার মানে কত বেরোচ্ছে x = আলফা মানে হচ্ছে -2 প্লাস এ মাইনাস এ মানে কত, এ মানে হচ্ছে -5/4, তার মানে যেটা হচ্ছে 4 দুগুণে 8 5 13 মানে হচ্ছে 4x + 13 = 0। তো এই হচ্ছে আমার কিনা ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন। আশা করি জিনিসটা বোঝা গেল। এবার দেখো 3 নম্বর যে অঙ্কটা আছে x² - 4x + 2y = 0, ঠিক আছে। আচ্ছা এটাকে আমাকে কি ফর্মে নিয়ে আসতে হবে, সে একই রকম ফর্মে। তো আচ্ছা যদি আমি লিখি x² - 4x + 4 করতে হবে, কারণ x - 2 এর হোল স্কোয়ার করতে গেলে +2yটা এপাশে চলে এলে -2y + 4 করলাম, ঠিক আছে। তাহলে দেখো তো এটা কত আসছে না x - 2 তার হোল স্কোয়ার -2 কমন নিলে কত হচ্ছে না y - 2, ঠিক আছে। এটাকে আমরা যদি ইকুয়েশন আকারে লিখি তাহলে x - আলফা তার হোল স্কোয়ার = 4a × y - বিটা, ঠিক আছে। x - আলফা তার হোল স্কোয়ার = 4a × y - বিটা। এটা কি হচ্ছে না এটা দেখতে পাচ্ছি x² = 4ay, তার মানে এটা x অক্ষের সমান্তরাল নয়, এটা কি হচ্ছে না y অক্ষের সমান্তরাল, তার মানে ঠিক ইকুয়েশন এটা কিরকম হয়ে যাচ্ছে না এরকম পয়েন্ট হয়ে যাচ্ছে, এটা কি না y অক্ষের সমান্তরাল। তাহলে এর ভার্টেক্স যেটা হচ্ছে সেই ভার্টেক্সটা হচ্ছে কি না এই যে এই পয়েন্ট আলফা কমা বিটা পয়েন্ট। তাহলে সর্বপ্রথম 1 নম্বর যেটা আসছি সেটা ভার্টেক্স ভি = কত হচ্ছে আলফা কমা বিটা, আলফা = দেখতে পাচ্ছি 2 আর বিটা = দেখতে পাচ্ছি 2, তার মানে ভার্টেক্সটা হচ্ছে কত না 2,2। এবার দেখো ফোকাস দরকার, 2 নম্বর ফোকাস। আচ্ছা ফোকাসটা কি আলফা থেকে আলফা, এটা কত আলফা কমা বিটা, এটা ওয়াই অক্ষ বরাবর এ ডিস্টেন্স উপর দিকে যাচ্ছে, তার মানে আলফা তো আলফা সেমি থাকছে, বিটাটা কত হলো না বিটা প্লাস এ হয়ে গেল। তাহলে এফ = কত না আলফা কমা বিটা প্লাস এ, তার মানে তার আলফা মানে কত আলফা মানে 2 আর বিটা মানে কত বিটা মানে 2 প্লাস এ, এ মানে কত বলো তো, এ মানে দেখো 4a = -2, দ্যাট মিনস a = -1/2, তাহলে 2 - 1/2 হয়ে গেল। তাহলে যেটা বেরোচ্ছে তাহলে কত হচ্ছে 2,3/2, এটা হচ্ছে আমার কি না ফোকাস বেরিয়ে গেল। 3 নম্বর যেটা দরকার সেটা হচ্ছে লেটাস রেক্টাম। লেটাস রেক্টাম আমরা জানি সেটা কত হয় না 4a, তাহলে 4 × a মানে কত -1/2, কিন্তু ডিস্টেন্স কখনো মাইনাস হয় না, তাহলে প্লাসটা ধরে নেবো, দ্যাট মিনস লেটাস রেক্টামের ডিস্টেন্স = কত বেরোলো না 2 বেরোলো। 4 নম্বর যেটা দরকার সেটা হচ্ছে অ্যাক্সিস, এটা কি হচ্ছে না y অক্ষের সমান্তরাল। আচ্ছা y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি হয় না x = কনস্ট্যান্ট। আচ্ছা এই যে এই অ্যাক্সিসটা কোন বরাবর গেছে না এই যে এই রেখাটা, এটা কত না আলফা কমা বিটা, এই যে আলফা, আলফা মানে কত এই ডিস্টেন্সটা এই পয়েন্টে যেখানে কাট করেছে সেটা কত না 2,0 পয়েন্টে। তাহলে y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ যেখানে কি ওটা 2,0 পয়েন্টগামী, তার মানে x = 2, x = কনস্ট্যান্ট মানে x = 2 হচ্ছে কি না এর ভার্টেক্স বেরিয়ে গেল, অ্যাক্সিস বেরিয়ে গেল। একই রকম করে এটাও কিন্তু আমরা করতে পারি, এটা কত আছে না আলফা কমা বিটা, এখানে কি এই যে y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে না বিটা পয়েন্টে, বিটা মানে কত ছিল না এখানে আমরা দেখতে পাচ্ছি বিটা মানে 0 ছিল, তার মানে y = কনস্ট্যান্ট, তার মানে y = 0, এই হচ্ছে কি না অ্যাক্সিস, ঠিক আছে। পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে কি 5 নম্বর, 5 নম্বরটা চেয়েছে কি না সেটা হচ্ছে তোমার ডাইরেক্ট্রিক্স। আচ্ছা ডাইরেক্ট্রিক্স কোন দিকে হবে না আমরা জানি এটা ঠিক অপোজিটে ডাইরেক্ট্রিক্স হবে। তো এই যে ডাইরেক্ট্রিক্স যেটা এটা যদি এই ভার্টেক্স থেকে উপর দিকে এ ডিস্টেন্স যায় তাহলে নিচের দিকে কত এ ডিস্টেন্স নামবে, তার মানে আলফাটা তো সেম থাকবে, বিটাটা কত হবে না বিটা -a হয়ে যাবে, তো এটাই হচ্ছে ভার্টেক্স। আচ্ছা বিটা -a এটাই হচ্ছে তোমার ভার্টেক্স, যেটা কি না y অক্ষের x অক্ষের সমান্তরাল। আচ্ছা x অক্ষের সমান্তরাল
সমান্তরাল সরলরেখার সমীকরণ আমরা কি জানি না y ইকুয়াল টু কনস্ট্যান্ট, সেটা আবার কি না বিটা মাইনাস এ, তাহলে y ইকুয়াল টু বিটা মাইনাস এ লিখতে পারি। তার মানে আমরা ভ্যালুটা বলতে পারি y ইকুয়াল টু বিটা মানে কত না 2 মাইনাস এ মানে কত না মাইনাস হাফ, মানে 2 প্লাস হাফ, তার মানে কত আসছে 2 2 4 রেখে 5 2 মানে 2y মাইনাস 5 ইকুয়াল টু 0। এই হচ্ছে আমার কি না ভার্টেক্সের সরি এটা হলো ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। এই সমস্ত শর্ট কোশ্চেন আমাদের পরীক্ষায় পড়তে পারে। তো নেক্সট আমাদের যেটা আসবো সেটা হচ্ছে কিনা জেনারেল ইকুয়েশন অফ প্যারাবোলা, অর্থাৎ প্যারাবোলার যে জেনারেল ইকুয়েশনটা আমরা ডিডিউস করব। দেখো তো আমরা একটা প্যারাবোল একটা অ্যাক্সিস, এটা ও হচ্ছে কি না 0 0 একটা পয়েন্ট, ও থেকে দুদিকে দুটো অ্যাক্সিস আছে OX এবং Y পরস্পর পারপেন্ডিকুলার, এবং ঠিক হচ্ছে না আমরা একটা প্যারাবোলা এঁকেছি, সেটা জাস্ট দেখতেই পাচ্ছি প্যারাবোলাটা। তো প্যারাবোলার ফোকাসটা হচ্ছে কত না এস আলফা কমা বিটা, ঠিক আছে আমি লিখে দিচ্ছি এস একটা পয়েন্ট যার স্থানাঙ্ক আলফা কমা বিটা, এটা হচ্ছে কি না ফোকাস। এবার দেখো আমরা ওই ফোকাসের আমরা ওই প্যারাবোলার মধ্যে একটা পয়েন্ট নিয়েছি পি এক্স ওয়াই, এটা হচ্ছে কি না এনি পয়েন্ট অন প্যারাবোলা, ঠিক আছে। ওই প্যারাবোলার মধ্যে একটা যে কোনো পয়েন্ট নিয়ে নিলাম, সেটা হচ্ছে পি, ঠিক আছে। এবার দেখো এই যে lx প্লাস my ইকুয়াল টু এন, এই যে একটা স্ট্রেট লাইন এঁকেছি lx প্লাস my ইকুয়াল টু এন, সরি lx প্লাস my প্লাস এন ইকুয়াল টু 0, এটা হচ্ছে কি না এ একটা স্ট্রেট লাইন, এটা হচ্ছে ডাইরেক্ট্রিক্স, ঠিক আছে। ডাইরেক্ট্রিক্স মানে কি না ডাইরেক্ট্রিক্স হচ্ছে সেটাই আমরা যখন SP/PM করব, এদের অনুপাতটার মানটা অবশ্যই ওই অনুপাতটাকে কি বলা হয় না ইসেন্ট্রিসিটি বলা হয়। আর এই ইসেন্ট্রিসিটির মান প্যারাবোলাতে আমরা জানি কত হয় না 1 হয়। তাহলে আমরা যদি এসপির মানটা বের করি, এস একটা পয়েন্ট আর পি একটা পয়েন্ট, তো সুতরাং এসপির মানটা আমরা ইজিলি বের করে দিতে পারবো x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার, দ্যাট মিনস x মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস y মাইনাস বিটা তার হোল স্কোয়ার, এটার মান বেরোলো কি না এসপি। এবার আমি বের করব কি না পিএম, পিএম মানে কত, পি হচ্ছে একটা পয়েন্ট এক্স ওয়াই, আর এই যে স্ট্রেট লাইন হচ্ছে lx প্লাস my প্লাস n ইকুয়াল টু 0। তাহলে একটা পয়েন্ট থেকে কোনো একটা স্ট্রেট লাইনের ওপর লম্ব দূরত্ব নির্ণয় করার সূত্র আমরা জানি কি না এই পয়েন্টটা এখানে পুট করে দেবো ডিভাইডেড বাই এক্স এর কোএফিসিয়েন্ট আর ওয়াই এর কোএফিসিয়েন্টের স্কোয়ারের রুট, তার মানে কি হবে না lx প্লাস my প্লাস n ডিভাইডেড বাই রুট অফ l স্কোয়ার প্লাস m স্কোয়ার, এটা হচ্ছে কি না পিএম এর ডিস্টেন্স। এবার আমরা জানি প্যারাবোলার ক্ষেত্রে এসপি ইকুয়াল টু পিএম হয়, তার মানে রুট অফ এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু lx প্লাস my প্লাস n ডিভাইডেড বাই রুট অফ l স্কোয়ার প্লাস m স্কোয়ার, ঠিক আছে। তো এই হলো আমার কি না ইকুয়েশন অফ দ্য জেনারেল ইকুয়েশন অফ প্যারাবোলা, ঠিক আছে। দুদিকটা স্কোয়ার করে দিলে আমরা অবশ্যই মানটা বের করে নিতে পারবো, কোনো অসুবিধা কিছু নেই। এবার দেখি পরবর্তী যে অঙ্কটা লেখা আছে, কি লেখা আছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্যারাবোলা হুজ ফোকাস ইকুয়াল টু 2,3 অ্যান্ড ডাইরেক্ট্রিক্স ইকুয়াল টু, এটা লেখা আছে, ঠিক আছে। আচ্ছা আমার এখানে ফোকাসটা দেওয়া আছে আর ডাইরেক্ট্রিক্স দেওয়া আছে, তাহলে আমরা যে কোনো একটা পয়েন্ট পি ধরে নিলাম, যেটা হচ্ছে কত না এক্স ওয়াই পয়েন্ট, আর এখানে ফোকাস এস পয়েন্ট আমার দেওয়া আছে কত 2,3, আর ডাইরেক্ট্রিক্স লেখা আছে 3x প্লাস 4y ইকুয়াল টু 13। তাহলে আমাকে যদি এসপি বের করতে বলে এসপি ইকুয়াল টু কত জানি রুট অফ এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 তার হোল স্কোয়ার। আচ্ছা যদি পিএম বের করতে হয়, পিএম ইকুয়াল টু কত পি আর এই যে এখানের উপর ডিস্টেন্স, তার মানে কত হচ্ছে 3x প্লাস 4y মাইনাস 13 ডিভাইডেড বাই রুট অফ 3 স্কোয়ার মানে 9 প্লাস 4 স্কোয়ার মানে 16, তার মানে কত হচ্ছে 3x প্লাস 4y মাইনাস 13 ডিভাইডেড বাই 5, ঠিক আছে। এবার দেখো আমাকে কি করতে বলেছে, ইকুয়েশনটা বের করতে বলেছে। যদি ইকুয়েশন বের করতে বলে তাহলে আমরা জানি সূত্র হচ্ছে কি না এসপি ইকুয়াল টু পিএম। আচ্ছা এসপি ইকুয়াল টু পিএম যদি করে দিই তাহলে আমরা পাচ্ছি কত না এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 3x প্লাস 4y মাইনাস 13 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 5 স্কোয়ার মানে 25, ঠিক আছে। আচ্ছা এসপি ইকুয়াল টু পিএম, হ্যাঁ পিএম মানে 5 স্কোয়ার ইকুয়াল টু 25।
এবার আমি কি করব না বজ্র গুণন করে দেবো দুদিকে, তাহলে 5 স্কোয়ার মানে কত 25 ইন্টু এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 3x প্লাস 4y মাইনাস 13 তার হোল স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা এবার এটা যদি আমরা মানটা এরকম দেয় তাহলে এখান থেকে ডাইরেক্ট অ্যান্সার করে দেবো, না হলে যদি সিম্পলিফিকেশন করতে বলে যেমন কোশ্চেনের অ্যান্সার থাকবে সেরকম দেখে আমি মানটা বের করব। আচ্ছা নেক্সট যে অঙ্ক আর একটা একই রকম অঙ্ক দেওয়া আছে, ফোকাস ইকুয়াল টু কত বলা আছে 3, -2 অ্যান্ড ডাইরেক্ট্রিক্স ইকুয়াল টু লেখা আছে। তাহলে একই রকম করে এসপি বের করব। এসপি ইকুয়াল টু আমরা জানি রুট অফ x মাইনাস 3 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 2 তার হোল স্কোয়ার, এটা বেরোলো। আর পিএম ইকুয়াল টু কত বেরোচ্ছে না 2x মাইনাস ওয়াই প্লাস 3 ডিভাইডেড বাই রুট অফ 2 দুগুণে 4 প্লাস 1 মানে রুট 5। এবার আমি কি করব না এসপি ইকুয়াল টু পিএম, এসপি ইকুয়াল টু পিএম আমি দুদিকে স্কোয়ার করে দিলাম, তাহলে কত আসছে না x মাইনাস 3 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 2x মাইনাস ওয়াই প্লাস 3 ডিভাইডেড বাই রুট 5 তার পুরোটার হোল স্কোয়ার। তাহলে 5টা নিশ্চয়ই এখানে গুণ হয়ে যাবে, তাহলে 5 ইন্টু এক্স মাইনাস 3 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 2x মাইনাস ওয়াই প্লাস 3 তার পুরোটার হোল স্কোয়ার। ঠিক আছে। তাহলে দেখো তো 5 ইন্টু এক্স মাইনাস 3 তার হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4y প্লাস 4 ইকুয়াল টু এটা a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সূত্রে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, তার মানে কত হচ্ছে 4x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 9 মাইনাস 4xy মাইনাস 6y 2ab 2bc 3 দুগুণে 6 দুগুণে 12 প্লাস 12x প্লাস 12x। ঠিক আছে, এটা বেরোলো। ঠিক আছে। তো এবার দেখো কি করব না এবার দুদিকটা যদি সমান করে দিই তাহলে 5x স্কোয়ার মাইনাস 30x প্লাস 45 প্লাস 5y স্কোয়ার প্লাস 20y প্লাস 20 ইকুয়াল টু 4x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 9 মাইনাস 4xy মাইনাস 6y প্লাস 12x। এতগুলো টার্ম আমার বেরোলো। ঠিক আছে। তাহলে এবার কি করবো না এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার একদিকে যদি নিয়ে চলে আসি তাহলে লাস্ট পর্যন্ত আমার ভ্যালুটা কত বেরোবে এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার 5y স্কোয়ার এখান থেকে একটা ওয়াই স্কোয়ার আসছে 4y স্কোয়ার মাইনাস 42x প্লাস 26y প্লাস 4xy প্লাস 56 ইকুয়াল টু 0। এই হচ্ছে আমার কি না রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য প্যারাবোলা। ঠিক আছে, আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। নেক্সট আমাদের যে অঙ্কটা আছে বলছে ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট where the straight lines x minus 5y plus 6 equal to 0 meets the parabola y square equal to x। তাহলে কি না এখানে একটা স্ট্রেট লাইন দেওয়া আছে, এই স্ট্রেট লাইনটা কখন প্যারাবোলার সাথে মিট করবে সেটা আমাকে বের করতে বলেছে। ঠিক আছে। আচ্ছা দেখো তো আমার এখানে প্যারাবোলার ইকুয়েশন কত লেখা আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স লেখা আছে, আর দেখো এখানে আমার কি লেখা আছে না এক্স মাইনাস 5y প্লাস 6 ইকুয়াল টু 0। আচ্ছা এই দুটো থেকে মোটামুটি সলিউশন করে আমাকে এক্স আর ওয়াইয়ের মানটা বের করতে হবে, তাহলে আমরা কি পাবো না প্যারাবোলার ইকুয়েশনটা কোন কোন পয়েন্টে কাট করছে সেটা পেয়ে যাবো। আচ্ছা এখান থেকে যদি এক্স এর মানটা বের করে নিই তাহলে কত পাচ্ছি না 5y মাইনাস 6 এখানে বসিয়ে দিলাম, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 5y মাইনাস 6 দ্যাট মিনস ওয়াই স্কোয়ার মাইনাস 5y plus 6 equal to 0, that means y minus 3 into y minus 2 equal to 0, তার মানে y হচ্ছে 2 আর 3। আচ্ছা y এর মানটা যদি 2 বসাই তার মানে x equal to কত পাচ্ছি 5 দুগুণে 10 মাইনাস 6 মানে 4, y এর মানটা যদি 3 বসাই তাহলে 5 3 15 মাইনাস 6 মানে হচ্ছে 9 মানে 4,9। তাহলে দেখো তো যে দুটো পয়েন্ট হচ্ছে একটা হচ্ছে 4,2 আর একটা হচ্ছে 9,3। ঠিক আছে, তাহলে আমাকে এটাই তো চেয়েছে ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্টস অফ দ্য স্ট্রেট লাইন সেটা মিটস দ্য প্যারাবোলা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স। তাহলে একটা লাইন আছে যেটা দুটো পয়েন্টে কাট করছে, একটা 4,2 আর একটা 9,3। ব্যাস এই হচ্ছে ব্যাপার। তো নেক্সট যে অঙ্কটা আছে বলছে ফাইন্ড দ্য পয়েন্ট হোয়ার দ্য স্ট্রেট লাইন থ্রু দ্য পয়েন্ট এটা এবং এটা ইন্টারসেক্ট দ্য প্যারাবোলা 3y স্কোয়ার ইকুয়াল টু 4x। ঠিক আছে। আচ্ছা একদম ইজি অঙ্ক। তাহলে সর্বপ্রথম আমাকে কি বের করতে বলা আছে না বলছে ওই পয়েন্টগুলো বের করতে হবে যেখানে এই স্ট্রেট লাইনটা এই প্যারাবোলাটাকে এই পয়েন্টে কাট করেছে। আচ্ছা দুটো পয়েন্ট দেওয়া আছে, তো দুটো পয়েন্ট দিয়ে আমরা স্ট্রেট লাইনের ইকুয়েশন আমরা জানি কি জানি না y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1 ইকুয়াল টু y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। ঠিক আছে, তাহলে দেখো তো আমাদের কি আসছে ভ্যালুটা, তাহলে লাস্ট পর্যন্ত যেটা বেরোচ্ছে
ইকুয়াল টু -5 ডিভাইডেড বাই 7 3 21 -1 মানে -20, এটা 3টা উপরে উঠে গেল, 5 4 20, 0 0 কেটে গেল, এটা কত আসছে 3y ডিভাইডেড বাই 3x - 1 ইকুয়াল টু 3/4। দ্যাট মিনস যেটা আসছে 3y ডিভাইডেড বাই 3x - 1 ইকুয়াল টু 3/4। তাহলে যেটা আসছে 3 3 কেটে যাচ্ছে, তার মানে ভ্যালুটা কত আসছে না 4y ইকুয়াল টু 3x - 1। দ্যাট মিনস আমরা পাচ্ছি কত না 3x - 4y ইকুয়াল টু 1। ঠিক আছে, এই হচ্ছে আমার কি না 3x - 4y ইকুয়াল টু 1, এই হচ্ছে আমার স্ট্রেট লাইনের ইকুয়েশন। আচ্ছা, এখানে আমার ওই প্যারাবোলার ইকুয়েশনটা কত লেখা আছে না 3y² ইকুয়াল টু 4x। তাহলে এখান থেকে যদি x এর মানটা বের করে নিই, তাহলে x ইকুয়াল টু কত আসছে 1 + 4y/3। এখানে মানটা বসিয়ে দিলাম 3y² ইকুয়াল টু 4 ইন্টু 1 + 4y ডিভাইডেড বাই 3। আচ্ছা, যদি বজ্রগুণন করে নিই তার মানে কত আসছে 9y² - 16y - 4 ইকুয়াল টু 0। ঠিক আছে, আচ্ছা এটাকে আমরা যদি ক্যালকুলেশন করে নিই একদম পাচ্ছি কি মিডিল টার্ম ফ্যাক্টর হয়ে যাচ্ছে 9 4 36। ঠিক আছে, তার মানে কত না একটা হচ্ছে 9y + 2 ইন্টু y - 2 ইকুয়াল টু 0। দ্যাট মিনস y ইকুয়াল টু 2 আর y ইকুয়াল টু -2/9। আচ্ছা, যদি আমরা y ইকুয়াল টু 2 এখানে পুট করি তাহলে সেখানে x ইকুয়াল টু কত পাবো না 3 পাবো, আর y ইকুয়াল টু যদি -2/9 পুট করে দিই তখন x ইকুয়াল টু কত পেয়ে গেলাম না 1/27 পেয়ে গেলাম। তাহলে আমার পয়েন্টগুলো কত বেরোলো না পয়েন্টগুলো একটা হচ্ছে 3,2 আর একটা পয়েন্ট কত বেরোলো না 1/27, -2/9। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। তো এই হলো প্যারাবোলা সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট দিয়ে দিলাম। আশা করি কোনো অসুবিধা নেই। নেক্সট ক্লাসে আমি এই ইলিপস সম্পর্কিত অনেকগুলো অঙ্ক নিয়ে আসবো। আশা করি জিনিসটা ভালো লাগবে বা তোমাদের অঙ্কগুলো করতে কোনো অসুবিধা হবে না। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।